গুড মর্নিং বলবো না গো, ব্যাড মর্নিং। কেননা গতকাল ওষুধ শেষ হয়েছে, গতকাল সকালবেলায় ওষুধ শেষ হয়েছে। যাই হোক, বিকেলে কোনো ওষুধ পড়িনি, রাতের পর থেকে আবার কাশি শুরু হয়েছে। তো বুঝতে পারলাম যে টেস্টগুলো না করলে হবে না, তাই এখন বেরিয়ে যাচ্ছি আমি আর মিষ্টুও রেডি হয়ে গেছে। এই যে মিষ্টুও রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এখন 8:30 বাজেনি, 8:25 মতো বাজে। দেখি একটা 8:40 ট্রেন আছে, একটা 9:03 ট্রেন আছে, যেটা পাই সেটাতেই উঠবো। তো চলো যাবো রানাঘাট। চলো, কী যে হচ্ছে আমার সাথে সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে যাবা কেন? সামনে তো অনেক সামনে চলে গেল, হয়তো অত সামনে দরকার নেই। অনেক সামনে আসবে না। তো আমরা চলে এসেছি রানাঘাট। আর দেখো, রক্ত পরীক্ষা যেখানে করবো আর কি, সেখানে ঢুকে পড়েছি। শুধু রক্ত পরীক্ষা না, আমার অনেক টেস্ট আছে। যেমন তার মধ্যে নাকের একটা টেস্ট আছে, বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা আছে, ফুসফুস পরীক্ষা আছে। তো যাই হোক, আমি চলে এসেছি এখানে, আর আমাকে এখান থেকে এখন পাঠিয়েছে সেকেন্ড ফ্লোরে। আমরা না বুঝতে পারিনি, যেন সেকেন্ড ফ্লোরে বলেছে, তো আমরা পুরো দোতলাতে চলে গেছি। আসলে ওটাতে একতলা হবে। যাই হোক, তো আমরা গিয়েই পুরো ভয় পেয়ে গেছি। মানে এই ফ্লোরটা না এখনও চালু হয়নি। আমি তো পুরো মিষ্টু বলছে, মা তুমি কী করছো? যাই হোক, মানে পুরো একটা ওইখানটা যেন দেখে মনে হচ্ছিল একটা ভৌতিক পরিবেশ। তো যাই হোক, আমাদের ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত রিপোর্ট করিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এখান থেকে খেয়ে নিলাম একটু ডালপুরি, কেননা খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো মিষ্টু খাচ্ছে জল, আর পায়চারি করছে চারিদিকে। আর পায়চারি করার পেছনে কারণ হচ্ছে, আমরা যে ট্রেনটা ধরবো বলে স্টেশনে এসেছিলাম 12টা, সেই ট্রেনটা আজকে ক্যান্সেল। তো যে কারণের জন্য অগত্যা দাঁড়িয়ে আছি, 12:22 ট্রেন ধরবো। তো সেই 12:22 ট্রেন আসলো কটায় জানো? 12:45। বাড়ি ঢুকতে ঢুকতে যার জন্য অনেক লেট হয়ে গেছিলো। তো চলো, আমাদের ট্রেন ঢুকে পড়েছে। এই দেখো, আমরা ফুলিয়াতে নেমে পড়েছি। এখন টুকটুকিতে উঠবো, দেন যাব বাড়িতে। আর এই দেখো, টোটো পেয়ে গেছি, চেনা জানা টোটোতেই উঠেছি। তো চলো বাড়িতে যাই আগে। আর এই দেখো, চলে এসেছি বাড়িতে, বাড়ির সামনে নামিয়ে দিল। আর এখন আমি ঢুকছি বাড়িতে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো চাবি তো আমার কাছে নেই, চাবি বরের কাছে। যাই হোক, এই দেখো বাড়ি চলে এসেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, বেগুন ভাজা, আর ওই মাছটা একটু বাড়াবো। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তখন বাড়িতে ঢুকলাম না, ট্রেন থেকে নামলাম, তখনই তো মনে হয় 1:05 আছে। তারপর টোটো করে বাড়ি আসলাম, বাড়ি আস্তে আস্তে প্রায় 1:15। তো যাই হোক, এসে ভাত করলাম। আর মাছের তরকারি তো কালকে কড়াই ছিল, তো দেখলাম ওটাতে একদম টেনে গেছে, ওটাতে কিছুই হবে না। তো যাই হোক, ওটা আবার একটু মশলা টশলা দিয়ে বাড়িয়ে মাছের ঝোলটা আর কি বাড়ালাম। আর করলাম কি, বেগুন ভাজলাম, খেতে তো হবে। যাই হোক, ওই বেগুন ভাজা মাছের ঝোল দিয়ে দুপুরবেলায় খাবার খেয়েছি। আর দেখো, মাথায় শ্যাম্পু করেছিলাম, সিঁদুর টিঁদুর কিচ্ছু করিনি। এত মাথা ব্যথা করছিল, এত শরীরটা খারাপ করছিল, খেয়েই শুয়ে পড়েছি। তো ঘুম দিয়ে উঠলাম, আর এখন বাজে 6টা। তো রান্নাঘরে এলাম, ওদিকে মিষ্টুর বাবাও বসে আছে, চা করে দেবো। চা আমি বসিয়েওছি, যে চা বসিয়ে দিয়েছি। আর রাতের খাবার আজকে করতে হবে, কেননা ওই যে দুপুরবেলাতে এক তরকারি ভাত ভাজা দিয়ে খাওয়া হয়েছে, তো ওটা দুপুরবেলাতে শেষ। মাছ রয়েছে একটুখানি। তো যাই হোক, এখন চা করে নিই, চা করে নিয়ে দেখি কি করি না করি। আর কিছু জামা কাপড় রয়েছে, মেয়েকে বললাম যা ছাদে গিয়ে নিয়ে আয়, ও কোনো ছাদে গেছেও আনতে। চলো চা করে নিই, পরে আবার আসছি। ছাদে যা, আমি বাবা চাটা খেয়ে নিই। আমি ভেবেছি তুই গেছিস ছাদে, না সরো। বিস্কুট খাবা? নাহলে আমি বিস্কুট খাই। চলো চা খেয়ে নিই। আমি নিয়েছি 2 বিস্কুট আর চা, ও তো মুড়ি ঠুড়ি দিয়ে খাচ্ছে। বন্ধুরা, এখন পুরো 8টা বাজে, আমিও পাগলের মতো রয়েছি। আমার বিছানা কাটার অবস্থাও একদম বেহাল অবস্থা। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, নিজেও একটু ফ্রেশ হই। আর আজকে আমার রাত্রে রান্না করতে হবে না বলবো না, হবে, রুটিটা করতে হবে না। মেয়ে বললো মা তরকা করো, তো তরকার ডাল তো ভেজানো নেই, দেখি প্রেসারের সিটি মেরে তরকার ডালটা করি। আর ও বললো রুমালি রুটি খাবে, তাই বললাম তাহলে রুমালি রুটি নিয়ে আয়। তো বেরিয়েছে, তো ও রুমালি রুটি নিয়ে আসবে, আর আমি শুধু বাড়িতে তরকাটা করব, তাহলেই হয়ে যাবে। আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এখন বেজে গেছে 8:10। দেখো, আমি একদম সুন্দরী সেজে নিয়েছি, আর আমার ঘরটাকে একদম সুন্দরী বানিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো তোলা হয়নি, গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো আমিও সুন্দরী, আমার ঘরও সুন্দর হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে, ডালটাকে সেদ্ধ বসাবো, তারপরে একটু বসবো, তারপরে মেয়ে চলে আসবে তার মধ্যেই। তো চলো, আর কি, সারাদিনটা যা গেল আজকে আমার। আর এই যে হাতের থেকে আমি সব খুলে ফেলেছি গো, এত গরম পড়েছে। এত গরম বলতে মাত্রই গরম, তার মধ্যে আমার হাতে বেরিয়ে গেছে গোটা, এই হাতে একটা দাগ দেখা দিয়েছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, কিছু পড়া অভ্যাস হাতে একদমই নেই, এই একটাই থাকে, আর এত গরমে তো সম্ভবই না। যে কারণের জন্য আজকে স্নান টান করে পরে ওগুলো সব খুললাম, খুলে নিয়ে এই যে
এখন এই একটাই ঠিক আছে। মেয়েকে বললাম বাবা শাখা না পলা থাকবে, মেয়ে বললো মা শাখাটা খোলো পলাটা থাক। তো যে কারণের জন্য শুধু পলাটাই পরে রয়েছি। চুড়ি আইএসটি তো বলে ওটাকে, ওগুলো সব খুলে রেখে দিয়েছি। চলো এখন আর বকবক করবো না, এবার রান্নাঘরে ঢুকতে হবে। আগে তরকার ডালটা বসাই, করে ঠরে নিই, পরে আবার তোমাদের সাথে বসে কথা বলবো। এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ডালে একটুখানি আলু দেবো, আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি 2টো ডিম। এদিকে আমার কড়াইয়ে বসানো হয়ে গেছে, আর এই দেখো মিষ্টি রুটি নিয়ে এসেছি। এখানে আছে 5টা রুটি। 5টা তো বাবাই? বন্ধুরা আমার রান্নাবান্না সব হয়ে গেছে, ঘেমে গেছি, দেখো গরম পড়েছে যে বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন মেয়েকে নীল পলিশ পরিয়ে দেবো। আর এই দেখো মেয়ে লিপস্টিকটা নিয়ে এসছে, নিউড কালার, বাট দুর্দান্ত কালারটা। মা পড়ো, তাই একটু পরলাম, বেশ ভালো লাগছে কালারটা। আর তরকা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এই যে তরকা গরম, আর এই হচ্ছে রুটি। তো রাতের ডিনার তো রেডি, তো এখন খাওয়া দেরি আছে। যাই হোক, আর এখন একটু মেয়েকে নেল পলিশ পরিয়ে দেবো, মেয়ের সঙ্গে একটু বসে গল্প টল্প করবো। তো চলো পরে আসছি আবার। আমার লিপস্টিকের কালারটা কেমন একটুখানি জানিও তোমরা। একেবারে 3জনের খাবারই বেড়ে নিয়েছি, এটা মেয়ের, ওটা ওর বাবার, আর এটা আমার, আর এখানে মাছও রয়েছে। তো চলো খেয়ে নিই এবার। মানে আমার হাজব্যান্ডও ঢুকে গেছে, তো একসঙ্গে 3জনই খেয়ে নেবো। তো প্রথমে ওকে দিয়ে দিই তরকা, রুটি, পেঁয়াজ আর শসা। ওকে আবার চামচ দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে। বলছি দিয়ে দিলাম, হ্যাঁ পেঁয়াজ শসা দিয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের, কি ও পেঁয়াজ নিয়ে এসছে বলো? আমি আজকেই ভাবছিলাম, যদিও কালকে লাগবে না, শনিবার। হচ্ছে আমার পড়লো নাকি কি জানি মাটিতে। বন্ধুরা ডিনার কমপ্লিট, লিপস্টিকটা এখনও ওঠেনি। আর এই দেখো আমার মাইয়া এখনও চেঞ্জ করেনি। এই যে আমি এখন নিয়ে এসেছি মিষ্টির ডাব্বা, একটু মিষ্টি খাবো। খাবি? খাইয়ে দেবো? না, এদিকে দিলে খেয়ে নেবে। বলছে না, নে ধর ক্যামেরাটা, তোকে একটু খাইয়ে দিই। চলো মিষ্টি খাই। আর কি বন্ধুরা, এখন বাজে 11:30, আর আমার চেঞ্জ করা হয়ে গেছে। মুখে ক্রিম মেখে, মাথা আঁচড়ে, চুল বেঁধে কাটে উঠে পড়েছি। আর মিষ্টু মশারি টাঙিয়ে দিয়েছে, আর ওদিকে মিষ্টুও শুয়ে ভিডিও এডিট করছে। তো আর কি, এবার ঘুমাতে হবে, তবে ঘুম দেরি আছে, এখনও ভিডিও এডিট করবো। তো এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা এখনও শেষ করিনি, তো যে কারণের জন্য আবার তোমাদের সামনে এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। আর কি বলবো, আর আমার রিপোর্ট কিছু কালকে দেবে, আর একটা পরীক্ষা 28 তারিখে, সেটা অনেক দেরি আছে এখনও। তো কালকে রিপোর্টটা আনতে দেখি মেয়ে যায় না আমি যাই। তো মেয়ে যদি যায় তাহলে আর আমার যেতে লাগবে না। আর আরেকটা রিপোর্ট, আরেকটা পরীক্ষা, টেস্ট আর কি, সেটা 28 তারিখে, দেরি আছে এখনও অনেক। তো কালকে রিপোর্টটা আগে আনি, দেখা যাক রিপোর্টগুলো কী আসে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।